ওদিক যা, ওদিক যা, ওদিক যা, ওদিক ওদিক যা। মেজাজ খারাপ লাগে না? হাই, আজকে রেডি হতে হতে একটা ইম্পর্ট্যান্ট কথা বলবো। সেটা হচ্ছে গিয়ে সানস্ক্রিন শেষ। আচ্ছা, যাই হোক, সানস্ক্রিন শেষ পর্যায়ে দিচ্ছি। যে কথাটা বলার ছিল সেটা হচ্ছে আমার আম্মু আমার ভ্লগস দেখে না, বাট উনি আমাদেরকে ফ্রিডম দিয়েছে। উনি ছোট থেকে বলতো ভার্সিটিতে উঠলে যা খুশি কইরো, বাট অবভিয়াসলি ইয়েস, অত খারাপ কিছু করা যাবে না যেটাতে কিনা মানুষকে কষ্ট দেওয়া হয় বা রেসপেক্ট নষ্ট দেওয়া হয়, হোয়াট এভার, অনেক কিছুই। আমার আম্মু আমাদেরকে অনেক ভালো শিক্ষা দিয়েই বড় করেছেন। সো যেসব আন্টি আমার আম্মুকে কল দিয়ে বলেন যে ওরা এটা এটা করে, ওরা ওখানে ঘুরতে টুরতে যায়, আমার আম্মু না ছোটো থেকেই বলতো যে এখন পড়াশোনা করো। স্কুল কলেজে যখন ছিলাম, আর ওই টাইমে আমার আম্মু অনেক বেশি স্ট্রিক্ট ছিল, আমরা অনেক পড়াশোনাও করছি। সো ওই টাইমে উনি বলতেন যে এখন পড়াশোনা করো, ভার্সিটিতে উঠলে যেখানে সেখানে ঘুরতে যেও, খাইতে যেও বন্ধুদের সাথে। আমি এই যে একটা ভ্লগ শেয়ার করেছিলাম আমার ফ্রেন্ডের বার্থডেতে, আমরা মহাখালী গিয়েছিলাম, এইটা নিয়ে এত স্টোরি, আমার আম্মু জানে, এটা আপনাকে কল করে বলতে হবে না। আমরা একা কোথাও যাই না, এটা আমার আম্মুও জানে, ফ্রেন্ডদের সাথেই গিয়েছি। সো যেহেতু আর কি ঢং এর কথা হয়েই গিয়েছে আমার আম্মুর সাথে, যেহেতু আমাদের নামে বিচার চলেই যায়, প্লিজ তাকে এটাও বলে দিয়েন, মানে আমার আম্মু যেহেতু ব্লগস দেখে না, যে আমরা ইউনিভার্সিটি আর খাওয়া দাওয়া ছাড়া কোথাও যাই না। সো লাইফ ইজ গেটিং সো বোরিং। আর আপনি গেট আ লাইফ, প্লিজ। অন্যের লাইফ নিয়ে পড়ে থাকেন না, নিজের চরকায় তেল দিয়ে এলে অনেক দূর আগানো যায়। আমাদের লাইফ নিয়ে পড়ে থাকেন না, আর আমাদেরকে একটু আমাদের মতো করে বাঁচতে হেল্প করুন। এটাই ছিল। যারা আর কি এই যে আম্মু আব্বুকে কল দিয়ে কানে বিষ ঢুকায়, এইসব আন্টিদের আমার একদম পছন্দ না। এইসব খুবই বাজে একটা কাজ। আর পাবলিকালি দিচ্ছি মানে আমার ফ্যামিলি মেম্বারও আমার দেখছে, সো আপনাকে আর উকালতি করতে হবে না। আই ডোন্ট নো এটা কে করেছে, বাট এটাই বলবো যে যখন সব কিছু চোখের সামনেই হয় বা থার্ড পার্সন কেউ কল দিয়ে বলে, তখন কিন্তু সুখের সময়গুলাতেও আগুন জ্বলে। সো আপনি যেটা করছেন সেটা কিন্তু ফেরত আসবেই। তো একটু বুঝে শুনে আর কি কথাবার্তা বলা উচিত অ্যাকচুয়ালি। আচ্ছা, আর এইসব নিয়ে বলতে মনও চাচ্ছে না, অনেক বেশি গরম পড়েছে। আর এই হট ওয়েদারকে আরও বেশি গরম করছেই আমরা সেজেগুজে ঢং করছি। আরে ভাই, ক্লাসে যাব, সূর্য আমাকে ভ্যাঙ্গায়, এই মেয়েটা খালি ব্লাশ দেয় আর এক হচ্ছে আইলাইনার দিয়ে করে চলে আসে। আর আমার ফ্রেন্ড আমাকে বলে, তোর কি কালি চোখে কিছু মাখতে ইচ্ছা করে না? অ্যাকচুয়ালি না, লিপস্টিক আর ব্লাশ দিয়েই আমি চলে যাই, আর যাওয়ার আগে একটু ভিডিও করি। আর আমি কুর্তি বা ওয়ান পিসের সাথে এরকম ঝুমকা পছন্দ করি। আমি বেসিক্যালি ঝুমকা পরিই না, এটা আমাকে সূর্য ঈদে গিফট করেছে এবং পরলাম। কমলা কালার পরাই হয় না, এটা আমার একটা মানে এটা কেনা হইলো যখন এই ফার্স্ট টাইম পরলাম। আর একটা আছে সেই 22-এ পরছি, আর পরা হয় নাই। সো বলা যায় এটা দ্বিতীয় জামা। আর আমাদেরকে অনেক বেশি ভালো লাগছিল, আমাদের ফ্রেন্ডরা বলছে, আমরা কিন্তু ক্লাসেই যাচ্ছি। আচ্ছা, যাওয়ার পরে খাওয়া দাওয়া করার পরেই আমার হচ্ছে লিপস্টিক হাওয়া হয়ে যায়। লিপস্টিক আমার খাইতে লাগে না, আমি ক্লাসে গেলেই কই থেকে জানি লিপস্টিক উড়ে যায়। আর এই সূর্যের দিকে ক্যামেরা ফিরালেও জীবনে একটু ভালো মতো বসবে না। যাই হোক, আমি একটা লিপ কম্বো ক্রিয়েট করে ট্রাই করছিলাম। আমি আর সূর্য ইদানিং লিপ কম্বো ক্রিয়েট করেই যাই ক্লাসে। একটু ভুল বলেছি, সূর্য তো আর ক্লাসে যায় না, ও ইন্টার্নশিপ করতেছে ব্যাংকে, এখনও কমেন্ট পাই ভাইরাস সূর্য, এই জন্য আবারও ক্লারিফাই করে দিলাম। আর এই তো, এটা হচ্ছে সূর্যর ব্যাগ থেকে নিচ্ছি লিপস্টিকটা, এটার গ্রান অনেক সুন্দর। তো এরপরে আমি হচ্ছে গ্লস টাইপের কিছু একটা খুঁজছিলাম, কিন্তু আমার তো গ্লস নাই, পাচ্ছিলাম না, এর জন্য মেজাজ খারাপ, এত গরম। এরপরে আমি একটা লিপ বাম পেলাম, এটা ঘষলেই না মনে হয় কি আমি লিপ গ্লস লাগিয়েছি, এই জন্য এটা এতক্ষণ ধরে খোঁজা। আর যাই হোক, আমার এই ভিডিওর মোটিভটা হয়তো আমি ক্লিয়ার করতে পেরেছি ফর আ সার্টেন পিপল। সো দ্যাটস অল ফর টাইম বিং। আবার দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই।